ঢাকার একটি হোটেল, ওয়েস্টিন হোটেল, সেখানে এক আর্মি অফিসারের মৃতদেহ পাওয়া গেল। আর্মি অফিসার জানে শেষ। তিনি সেখানে কি জন্য এসেছিলেন, কি সেখানে তার প্ল্যান ছিল বা কি তিনি করছিলেন, তার অ্যাসাইনমেন্ট কি ছিল সেখানে, সেই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত আমি জানার চেষ্টা করব। তবে তার এই শেষ হয়ে যাওয়া বা তাকে খতম করে দেওয়া, তার নেপথ্যে আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি, আরও যদি স্পেসিফিকভাবে বলি তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ব্যক্তিগত নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও কি কোনো রকম প্রশ্ন উঠে যাচ্ছে না? কেন আমি একথা বলছি? সত্যি একটা আশঙ্কার একটা বিষয়। আরও একটা বিষয়, আপনারা জানেন যে সদ্য সমাপ্ত যে এসসিও সামিট, যে এসসিও সামিটে 3 দেশের রাষ্ট্রপ্রধানই ছিলেন কেন্দ্রবিন্দুতে, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী এবং শি জিনপিং। এই 3 জনের সখ্যতা গোটা বিশ্বের নজর কেড়েছে এবং বিশেষভাবে ডোনাল্ড ট্রাম্প তো এই ভিডিও বারবার নিজের ব্যক্তিগত কোনো গ্যাজেটে বারবার হয়তো দেখেছেন এবং বারবার হয়তো এটা ভাবার চেষ্টা করেছেন যে এই 3 নেতা মিলে আমেরিকার বিরুদ্ধে বা ট্রাম্পের বিরুদ্ধে কি ভাবনা চিন্তা করছেন। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে ভ্লাদিমির পুতিন তার যে একটি বহুমূল্য বা বহু দামি একটি আর্মার্ড একটা গাড়ি, সেই গাড়িতে প্রধানমন্ত্রী মোদির জন্য ওয়েট করছিলেন। মোদি আসলেন, তারপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হলো। কি গোপন কথা হয়েছে আজকে সেগুলোই আমরা আনফোল্ড করার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব স্যার। আর কে স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। স্যার, খুব স্পেসিফিকভাবে আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের একটি হোটেলে সেখানে একজন আর্মি অফিসার, ইউএস আর্মি অফিসার, তার মৃত্যুর খবর পাওয়া গেল, তার মৃতদেহ পাওয়া গেল। তারপর ঠিক সেই সময়, যেই সময় এই কাণ্ডটা হচ্ছে, সেই সময় এসসিও সামিটে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, অন্যান্য দেশের মানে এসসিওর অনেক, পাকিস্তানের শাহবাজ শরীফও ছিলেন। তো আমি জানতে চাইছি যে ওই মৃত্যুর সঙ্গে ভারতের বিরুদ্ধে চক্রান্ত বা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে চক্রান্তের বিষয়টা আসছে কি করে? দেখুন, গত 29 আগস্ট থেকে আজ পর্যন্ত অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই গুজবটা তো উঠেছে যে ওর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী মোদির আগেনস্টে কিছু চক্রান্ত ওখানে বাংলাদেশে হচ্ছে। এটা খুব স্বাভাবিক, কোনো প্রবলেম নেই। আপনি যদি দেখেন আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, আপনি তো দেখছেন, আপনি বলুন তো পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কীরকম আছে আমাদের আজকে? এটা তো স্টেবিলিটি আছে না ইনস্টেবিলিটি আছে? আপনি যদি ভাইস প্রেসিডেন্টের সাডেন রেজিগনেশনটা দেখেন, আপনিও বুঝতে পারবেন যে এখানেও কিছু করা হচ্ছিল। এটা পলিটিক্যাল রিজিম চেঞ্জের কথা হয়তো এত ভালো পরিষ্কারভাবে তোলা হচ্ছে না, কিন্তু একটা তো অ্যাটেম্প্ট তো হয়েছে। তাই জন্যে ভাইস প্রেসিডেন্টের মতো লোককে রিজাইন করতে হয়েছে, একটা ইন্ডাস্ট্রিজ বাড়িতে হানা হয়েছে। তার মানে একটা আমাদের সিচুয়েশনটাও একটু খারাপ ছিল। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আগস্ট মাসে যে 50% আমাদের উপরে যেটা ট্যারিফ চেপেছে, তার মানে ভারতের মধ্যে একটা অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট তো অনেক সৃষ্টি হয়েছে, রাইট? দ্যাট ইজ পয়েন্ট 2। আর এই সেন্টিমেন্টটা আপনার কেউ ওটা লিঙ্ক করেছে, আপনার যিনি ইউএস আর্মি যে ইন্টেলিজেন্স অফিসার আছে, ওনাকে আমি স্যালুট জানাই, বিকজ উনি একটা লাইন অফ ডিউটিতে মারা গেছেন, রাইট? উনি একটা নিজে আমেরিকার একটা ইন্টেলিজেন্স অফিসার, উনি নিজের ডিউটিতে মারা যান। আমরা একটু ছবিটাও দেখাই, যার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, এই সেই আর্মি অফিসার যার খবর পাওয়া যাচ্ছে যে তাকে মানে তার সন্দিগ্ধ অবস্থায় দেহ তার উদ্ধার হয়। জানতে পারা যাচ্ছে টেরেন্স জ্যাকসন তার নাম সম্ভবত, তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং মানে ইউএস আর্মির মানে ইন্টেলিজেন্স অফিসার ছিলেন তিনি, বড় মাথা ছিলেন, এবং তার এই ঢাকার হোটেলে তার মৃত্যুর খবর কিন্তু স্বাভাবিকভাবে খুব একটা মানে যে ফেলে দেওয়ার মতন বিষয় নয়। এবং স্যার, যেটা জানতে পারা যাচ্ছে ওনার নাকি অটোপসি পর্যন্ত করা হয়নি। বিলকুল সেই, এটা কি করে করবে ওরা তো এটা রেকগনাইজ করবে না। আপনি এতগুলো বই দেখেছেন, আমেরিকান বইগুলো দেখেছেন, মিশন ইম্পসিবল এন্ড অল, ওর মধ্যে প্রথম জিনিসটা কি বলা হচ্ছে, একে সিআইএ যেটা অপারেশন করছে ওদের নামগুলো ইভেন আইডেন্টিটি লিস্টেই থাকে না, যারা সিক্রেট অপারেশন করছে অন্য দেশে যারা কাজ করছে। বলছে যে সাকসেস হলে তোমরা ভেতরে আসো, নাহলে তোমরা যাও। এটা ওখানে একটা খুব সুন্দরভাবে একটা সিস্টেম আছে, রাইট? 2015 পর সিআইএ একটা রিঅর্গানাইজ হয়েছে, ওই রিঅর্গানাইজেশনের মধ্যে ওদের স্পেশাল অ্যাকশন সেন্টার এটা বলি আমরা, রাইট? এসএসসি অনেক নামে ওটা জানা হয়। ওর মধ্যে দুটো ভার্টিক্যাল আছে, একটা ভার্টিক্যাল আছে পলিটিক্যাল ভার্টিক্যাল, স্পেশাল পলিটিক্যাল অপারেশন, আর একটা স্পেশাল অপারেশন সেল ওখানে ওরা বলছে, রাইট? এই দুটো ভার্টিক্যালের মধ্যে আছে এই যে পলিটিক্যাল যেটা সেল,
ওরা প্রত্যেকটা রাষ্ট্রে গিয়ে বাইরে আমেরিকার বাইরে যেখানে আপনার গভর্নমেন্টগুলো চেঞ্জ হয় ওটা হয়, আর মিলিটারি অপারেশন যেটা আছে ওর মধ্যে এই স্পেশাল ইউএস স্পেশাল অপারেশন কমান্ড যেটা বলা হয় USSOOC, ওই ইউনাইটেড স্টেট স্পেশাল অপারেশনাল কমান্ড যেটা ওটা নিয়ে COM, ওটা নিয়ে ওখানে ওরা মানুষকে পাঠায়, ওরা ওখান থেকে অনেক দিনে কাজ করে আর তারপর ওরা নিজের একটা স্পেশাল ফোর্সে যেটা ওখানে যায়। আর এটা খুব ভালোভাবে ওরা, আপনি যদি নেট সার্চ করেন এটা অনেক ভালোভাবে চলে। ইনি যে জ্যাকসন ছিলেন উনি ওর ওই স্পেশাল অপারেশন কমান্ডের একজন লোক ছিলেন। উনি তো বলছেন কি আমি ইন্সপেক্টর জেনারেল ছিলাম, তার কাজ ছিল জিনিসকে দেখাশোনা করা, রাইট? অনেকগুলো ধোলা জিনিস আছে ওখানে। আপনি তো ঠিকই বলছেন কি ওর বডিটা অটোপসির জন্য দেওয়া হয়নি, নাম্বার 1। ওনার যতগুলো জিনিস ওরা বের করে দেওয়া হলো, রাইট? আর যেহেতু এটা 29-30 তারিখে রাত্রিতে হয়েছে আর আমাদের SCO হয়েছে আপনার 31st of August and 1st of September, তো এই দুটোর মধ্যে আমরা ওটা লিঙ্ক করতে পারছি না। কেন যে চায়নাতে যখন আমাদের প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে কথা বলছেন ওটা 31st of August, রাইট, যেখানে SCO হচ্ছে, তাহলে এর মৃত্যুটা অলরেডি আগে হয়ে গেছে, তার মানে এর মধ্যে কোনো রিলেশন নেই। কিন্তু এই সেন্টিমেন্ট যেটা আছে অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্টস ইন বাংলাদেশ, এটা নিয়ে কতগুলো লোক এটা লিঙ্ক আপ করে, ওটা করেছে। আর তৃতীয়, মনে রাখবেন আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যারা মৃত্যু হলে এরকমই তো লোক প্ল্যান করছিল। তাই জন্য আমরা এখানে কোনো ঝুঁকি নিচ্ছি না কি বাংলাদেশে বসে। আপনারা বারবার দেখুন আমরা তো বাংলাদেশের সঙ্গে যুদ্ধে আছি, এসকেলেশন ম্যাট্রিক্সে আমরা 2.5 স্টেজে আছি। আমরা প্রথম স্টেজে ওদের ডিপ্লোম্যাটিক এতে আমরা ভিসা বন্ধ করে দিয়েছি, স্টেজ 2 আমরা ইকোনমিক বলছি আমি তোমাদের সঙ্গে কাজ করব না। ওখানে মৌলবাদীরা এখন ঘাবড়িয়ে গেছে, ওরা বারবার বলতো কি ইন্ডিয়া আমাদের সঙ্গে বিজনেস করছে, আমরা বললাম দরকারই নেই, সব বন্ধ কর। তো ওদের কাছে এখন কোনো জিনিস নেই, আমরা তো বলে দিলাম কি তোমাদের সঙ্গে আমি করবো না। দ্য সেকেন্ড অ্যান্ড 2.5 কেন বলছি, আমার ডেমনস্ট্রেশন দিচ্ছি, মরা হচ্ছে আমাদের চারদিকে। আমরা বারবার বলেছি কি এই শিলিগুড়ি করিডোর নর্থ ইস্ট নিয়ে কথা বলো না, নাহলে আমরা মারবো। এটা আমাদের দেশের কথা, আমি তোমাদের কথা থেকে বলছি না। তাহলে আমরা বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধে আছি, পরিস্থিতিতে আছি, 2.5 স্টেজ আমরা এসকেলেশন ম্যাট্রিক্সে আছি। তাহলে এই টাইমে যখন বাংলাদেশ ইজ হার্টিং, তাহলে ওদের নিজেতে বসে আমাদের প্রধানমন্ত্রী আগেনস্টে যে কোনো জিনিস আমাদের দেশকে ডিসস্টেবিলাইজ করার জন্য যে কোনো কি করতে পারে। তাই জন্য এই গুজবটা এটা লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্ক হওয়ার কারণে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই প্ল্যানটা কি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের পক্ষে এই প্ল্যানটা অর্গানাইজ করা সম্ভব নয়? এটা কি তার মানে সিআই এর প্ল্যান করা? অ্যাবসলিউটলি। দেখুন সিআই ইজ এ ডিপ স্টেট, রাইট? ওটা তো আপনি বলছি আপনাকে স্পেশাল অ্যাকশন সেন্টার যেটা আছে, অপারেশন সেন্টার যেটা আছে, ওরা প্রত্যেকটা এটা ডকুমেন্টেড, ওয়েল প্রুভড। আপনি হয়তো এটা বলবেন না না আমরা এখানে রিজিম চেঞ্জে ছিলাম না বাংলাদেশে, কিন্তু আপনি 2024 ইলেকশনে প্রথমে দেখুন কিভাবে আপনার ওখানে বাংলাদেশে ইলেকশনতে ইন্টারফেয়ার করেছে আমেরিকা। ওরা বলেছে তোমাদের কতগুলো যারা সাংবাদিক আছে ওদের আমি ভিসা দেবো না, তোমাদের জনরল সাহেবকে আমি পার্সোনাল নাম গাটা করছি, তোমরা বারবার ওখানে করছো। কেন হয়েছে ওটা 3-4টে কারণ আছে।